মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে সকাল 11:30 থেকে ব্লগ শুরু করছি। ভেবেছিলাম ছাদে এসেছিলাম মানে গাছের ফুল তুলতে, তো ভেবেছিলাম যে গাছের ফুল তুলতে তুলতে ব্লগ শুরু করব। ছাদে এসে যা দেখছি, ছাদে আগুন ধরে গেছে। তো ফোনটা মানে সেট করে আমি ভিডিও মানে ফুল তোলার ভিডিওটা করব কি করে, আগুন জ্বলছে ছাদে। এই দেখো, দাও 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 করে আগুন জ্বলছে, দেখেছো? বাবা কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, এই যে দেখো আজকে কিন্তু বেশি ফুল ফোটেনি বলতে পারো। তো এই যে দেখো, ভেবো না যে গরম লাগছে রোদ্দুরের জন্য কম ফুল তুলেছি, না না, ফুল ফোটেনি আজকে বেশি একটা, তো অল্প ফুলই ফুটেছে, তো তুলে নিয়েছি। আর সোমনাথ চলে গেছে জিমে, আর মেয়ের ম্যাডাম চলে এসেছে মেয়েকে পড়াতে। আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান টান করে পুজো দিয়ে নেবো। এখন পুজো দিয়ে তারপরে সোজা রান্নাঘরে ঢুকবো। চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। যা ফুল ফুটেছিল তাতে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? কেউ কিন্তু পায়নি এমন কোনো ব্যাপার নেই বন্ধুরা। পুজো দেওয়ার পর তারপরে গ্যাসে ভাত একদিকে আর একদিকে চিকেন সিদ্ধটা বসিয়ে তারপরে ঘরে এসে বসলাম এই সবজিটা বানানোর জন্য। এগুলো করতে আমার সময় লাগবে তো, আর রান্নাঘরে তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোটা একটু সমস্যা। এমনি গরমের জন্য আসিনি, ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে তার জন্য এসেছি। এই যে কচুরলতি আর লাল শাক, আজকে এই দুটো সবজি বের করলাম ফ্রিজ থেকে। তো অনেক কিছুই রান্না করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। আপাতত এই কচুরলতিটা লাল শাকটা এখান থেকে রেডি করে নিয়ে রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তারপরে আমি আসছি, ঠিক আছে? ততক্ষণে আমার ভাতটা হয়ে যাবে, চিকেন সিদ্ধটাও হয়ে যাবে। অনেকটা সময় চলে গেল বন্ধুরা এই সবজি বানাতে গিয়ে। লতি আর শাক দেখো আমার রেডি হয়ে গেছে, আর এই যে ভাতটা হয়ে গেছে। ভাতটা এখন ঘরে রেখে আসবো, জলের বোতলগুলো দিদি ভরে গেছে, ঘরে রেখে আসবো, মাজা বাসন গোছাবো, তারপরে রান্না শুরু করব। এই জায়গাটা ফাঁকা না করে তো রান্না করা যায় না। চলো, আর এই যে বের করে রেখেছি ফ্রিজ থেকে, ঠান্ডা কখন ছেড়ে গেছে, সেই ঘুম থেকে উঠে বের করে তারপরে স্নান করতে গেছিলাম। অনেকটা সময় গেছে, বুঝতেই পারছো, সব পুরো ঠান্ডা ছেড়ে গেছে। গেটে রেখে আসি, তারপরে এগুলো গুছিয়ে তারপরে জানলা বানলা খুলে রান্না বসাবো। ফাইনালি সব গুছিয়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে একদম রান্না বসিয়ে দিচ্ছি। গ্যাস অন করব বন্ধুরা, একদম চলো বসিয়ে দিই। জানি না কটায় রান্না বান্না শেষ হবে আজকে, বুঝলে? নো আইডিয়া কটায় শেষ হবে। এই শাক ভাজা হবে, কচুরলতি হবে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে রেঠে মাছের বল। ওটা কিভাবে করব দেখি, আলু দিয়েই করব। ওটা আলু ছাড়া অন্য কিছুর সাথে যায় না, মানে 3 রকম রান্না হবে এখন। আর ভাত ডাল ঘরে রেখে এসেছি। চলো শুরু হয়ে যা। হেভি জিনিস কিনে নিয়েছি বন্ধুরা, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো কি আনন্দ গো, এটা হচ্ছে বেগুনের চারা, ঠিক আছে? কি মজা। আমার এই বেগুনের চারাটা বাকি ছিল, তো এটাও হয়ে গেল। বড় মা নিয়ে এসছে বাজার থেকে আমার জন্য, ঠিক আছে? তো এক একটা 30 টাকা করে নিয়েছে, ঠিক আছে? এবার এগুলো হচ্ছে সোমনাথ সময় মতো ওপরে নিয়ে গিয়ে গামলায় দিয়ে দেবে। চলো, ঢেঁড়স হলো, চাল কুমড়ো হলো, পালং শাক হলো, উচ্ছে হলো, এবার বেগুন। কবে যে আমার ছাদে সব সবজিগুলো ভরে যাবে ফুলের মতো, আহা, সেদিন যে কি আনন্দ হবে বন্ধুরা, যেদিনকে ছাদে উঠবো, উঠে সবজিগুলো মানে ফুল যেরকম ঝুড়ির মধ্যে তুলে পুজো দিতে বসি, সেরকম একটা ঝুড়ির মধ্যে করে সবজি নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করব। নিজের গাছের সবজি নিয়ে এসে রান্না করব, কি আনন্দ। কবে হবে? সোমনাথ বলছে মাসখানেক, ঠিক আছে? কারা কারা বাজার থেকে রসুন কেনার সময় আমার মতো এরকম খোলা রসুন কিনতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ? কারণ এই খোলা রসুনগুলো এই যে রান্না করতে কত সুবিধা বলো তো। দেখো কি তাড়াতাড়ি হয়ে গেল, গোটা গোটা রসুনের থেকে এগুলোই ভালো, জানো তো? হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:43, আর এখনও রান্না চলছে শেষের দিকে, মানে 2টো বাজবে মোটামুটি রান্না শেষ হতে। তবে রান্না করতে করতে কিন্তু আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে। মেয়েকে স্নান টান করিয়ে ঘরে রেখে আসলাম। আর এদিকে এই যে লাস্ট পথটা হচ্ছে, লেবু কাটলাম এতক্ষণ, হয়ে যায়। তো এবার এটা হলে পরে নামিয়ে গ্যাসটা মুছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আজকে মাল প্যাকিং রয়েছে, তোমাদের সব অর্ডারের মালগুলো কালকে নিয়ে এসেছিলাম, তো আজকে ওগুলো প্যাক করতে হবে। এখন দুপুরবেলা প্যাকিং করতে বসলে
সন্ধ্যাবেলা করে গাড়ি আসবে 6টা নাগাদ, মালগুলো তুলে দিতে পারবো। চলো। কি দেখছো তুমি টিভিতে সোনা মাম্মা? এটা কে? হ্যাঁ বাবালে, তো জয়ী তো, এটা জয়ী সোনা। তোর কথা কেউ শুনতে পাবে না, তো জোরে টিভি চললো। আচ্ছা বন্ধ কর, আমি এগুলো একটু দেখাই। রান্নাগুলো করলাম কষ্ট করে, কেমন হয়েছে একটু দেখুক আমার বন্ধুরা, আমার পরিবারের বন্ধুরা একটু দেখুক। এই হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে। তো লতিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করো। কাঁচা লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ দিয়ে করেছি, ঠিক আছে। এর আগে খেয়েছিলাম রসুন দিয়ে, আজকে পেঁয়াজ দিয়ে করেছি, একটু অন্যরকম হবে। আর এই হচ্ছে, এটা কি নিজেই রেখেছি? আচ্ছা, এইটা হচ্ছে ওই সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, আর মাছের ডিম, রিঠে মাছের ডিম, মেয়ে যেটাকে বলে মাছের বল। দেখো ফাইনাল লুক। বলে বাবালে, এটা কে খাবে? মাছের বল। তো এই দুটো, আচ্ছা এই দুটো, তার সাথে এখানে শাক ভাজা, ঠিক আছে, লাল শাক ভাজা। এটা পছন্দ নয়, ডিম সোমনাথ বাবুর। আর এর মধ্যে রয়েছে ডাল, গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মসুরির ডাল। এই যে গরম গরম ডাল, সাথে রয়েছে লেবু। আর এটাও দেখে নাও তাহলে, সেই চিকেন সিদ্ধ। এই হচ্ছে বন্ধুরা আমাদের আজকের রান্না বান্না। চলো এখন খাওয়া দাওয়া করবো, থালা নিয়ে এসছি, খাওয়া দাওয়া করে তারপরে প্যাকিংয়ে বসবো। চলো, তোমাদের কোন রান্নাটা খেতে ইচ্ছে করছে গো? কমেন্ট করো তো। তোমার তো মাছের বল জানি, আমার কিন্তু এইটা লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। চলো, এই যে বন্ধুরা বরের থালা সাজিয়ে দিয়েছি, এবার বরকে ডাকবো। কি গো? কি গো? যাই বললো। তো বন্ধুরা এই যে এখন সব মালপত্র নিয়ে এখানে বসলাম ছড়িয়ে ছিটিয়ে। এখন এগুলো সব সোমনাথকে দেবো, প্যাকিং করবে, তারপরে আমি একটুখানি শোবো। এতক্ষণ শুয়েছিলাম খাওয়ার পরে, কিন্তু ভাবলাম না, কাজ বাজ মিটিয়ে তারপরে শুই, নাহলে ওই উঠতে হবে এরকম একটা ভাব নিয়ে শোয়া যায় না। 3:30 বাজে এখন। চলো পরে আসছি। আসো খাই। এইদিকে দেখ, এটা দেখাও, আমি এঁকেছি, এটা আমি এঁকেছি, আর এটা আকার ম্যাম এঁকেছে, আর এটা আমি এঁকেছি। না ওটাও তুই এঁকেছিস। তো বন্ধুরা উঠলাম এখন, আর ভাবলাম যে সোমনাথকে একটু চা করে দিই। সন্ধে না, এখন বিকেল, রোদ্দুর আছে। উঠে নাকি সোমনাথ ছোট ঘরটাই নেই, তারপরে বুঝলাম ও নিশ্চয়ই ছাদে এসছে। দেখি চলো কি করছে। চা খাবে না? একা একা চলে আসছো ছাদে, আমাকে ডাকোনি তো। সবাই বলছে এত গায়ে গায়ে পাতাগুলো থাকলে নাকি ঢেঁড়স হবে না, বলছে ফাঁকা ফাঁকা করতে হয়, গায়ে গায়ে করে না। আমার তো মনে হচ্ছে হবে। এইটা পালং শাক না, এর মধ্যে আবার ঘাস হচ্ছে কেন গো? ফেলে দেবো এটা? টানলে গাছ উঠে যাবে।
এটা উঠছে। আর আজকে বেগুনটা লাগানো হলো, হেভি হবে, যখন হবে সব হবে। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। কি থেকে কি কাজে ঢুকে গেলাম। এক কাজ শুরু করতে করতে এসছিলাম চা খাবে কিনা জিজ্ঞাসা করতে, এক কাজ থেকে আরেক কাজে চলে গেলাম। এরকমই হচ্ছে দুদিন ধরে আমার সাথে। যাই হোক, হ্যাঁ, এখন ঘরে গিয়ে শাড়িটা ছাড়বো। এই শাড়িটা পরে আর চা করতে ইচ্ছে করছে না, শাড়িটা ছেড়ে চা বসাবো। ভাল লাগছে ছাদটা। ও দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই কি দেখাচ্ছি তোমাদেরকে। ঝাড় দিয়ে দিয়েছি পুরো ছাদ। এবার চাই বৃষ্টি, যাতে আমার ছাদটা ধুয়ে যায়। আলাদা করে আর জল দিয়ে ধোয়া লাগে না, ছাদটা একটু বৃষ্টি আসলে ধুয়ে গেলে, তাই না বলো? এই যে আমার সব সোনামনারা আমাকে রোজ পুজোর ফুল দেয়, এই সোনামনাগুলো। আর এদিকে এই সোনামনাগুলো এবার সবজি দেবে, খাবো। আর সোমনাথকে বললাম এই ফলনাটাকে ফেলতে, এই ঢঙের পদ্ম, এই ঢঙের পদ্ম ফেলতে, দি গামলাটার মধ্যে সবজির চাষ করতে, বুঝলে? সব ঝাড় দিয়েছি, পরিষ্কার পুরো ছাদ দেখো। আর এই গামলাটা সোমনাথকে তো প্রায়ই বলি যে ব্যবস্থা করো ব্যবস্থা করো, ঝাড় দিয়ে দিয়ে জমাই, ঝাড় দিয়ে দিয়ে জমাই। এবার মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল, অবস্থা দেখো পুরো জল ভরে গেছে। এবার ও কি করবে এটা আমি জানি না, আই ডোন্ট নো। চলো নিচে যাই। তো চলো বন্ধুরা, সোমনাথের বিকেলের খাবার সর ছুটি হয়ে গেছে। আরে বাপরে, খেয়ে তারপরে যা, তারপরে হোমওয়ার্ক করবি এসে। ওখানটার সময় কি মানে সরাও এটা, কষ্ট করে ধুয়ে এনে দিলাম। এখন না, এখন মুড়ির সঙ্গে খেয়ে সবসময় কি মরবো তো আমি। আলমন্ড বাদাম খাবো, এটা সরাও। ও আমন্ড বাদামটা দিতে ভুলে গেছি, দিচ্ছি। এটা সরাও। আমি পারবো না সরাতে। আরে এই প্রথম পপকর্ন করছি বন্ধুরা, আগে কোনোদিনও করিনি, ভয় করছে। আরে বাবা, ওই পেরেছি। খাবে নাকি বন্ধুরা পপকর্ন? তাহলে চলো এটা খাবো, মেয়েকেও দেবো, মেয়েও খাবে। তারপরে দেখি কি করি, এখানে আবার শুয়ে পড়বো। আর আমি শাড়িটারি পাল্টে নিয়েছি। এই যে এই একটা সুতির শাড়ি পরলাম, এটা আমার স্বাদের সময় পাওয়া এই শাড়িটা। পরেছি দুবার, নীল ষষ্ঠী রূপোস করেছিলাম, তখন মনে হয় পরেছিলাম স্বাদের পরে পরে আর কি, কয়েক বছর আগে। ফোন পড়ছিল নিচে, আমি ক্যাচ ধরেছি, তো আজকে আবার এতদিন পর পড়লাম। চলো পপকর্ন খাই সন্ধ্যাবেলা করে, আবার পরে আসছি তোমাদের সাথে দেখা করতে। তো বন্ধুরা, এখন এসে বসলাম ঘরে। আর সোনা মাম্মামকে ম্যাডাম হোমওয়ার্ক দিয়ে গেছে, পড়তে বসেছে বই নিয়ে। 5 মিনিটও হয়নি, বলছে পড়া মুখস্থ হয়ে গেছে। কালকে এসে ধরবে, 26 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু। মুখস্থ হয়ে গেছে? দে ধরি, দে ধরি। বললি মুখস্থ হয়ে গেছে। ঘড়ি ধরে মনে হয় 5 মিনিট হলো বসেছে, যা যা পড়া দিয়েছে একবার করে পড়ে নিল, দিয়ে বলছে মা আমার মুখস্থ হয়ে গেছে, এবার রেখে দিই। দে আমি ধরবো, তুই পারলে পরে রেখে দে, আমি আর একবারও বলবো না বই নিয়ে বসতে।
যেগুলো ম্যাডাম পাতা ভাঁজ করে দিয়ে গেছে বইয়ের, ওই পাতাগুলো দিয়ে ধরি, যদি পারিস তাহলে আর বসতে হবে না বই নিয়ে টিভি দেখবি। আর তার বেলায় দেবে না বই, দেখো মুখটা করছে, দেখো তার বেলায় বই দেবে না মুখটা। তার মানে নিজের ওপর বিশ্বাস নেই যে হ্যাঁ মা তুমি ধরো আমি পারবই, সে বিশ্বাসটা নেই নিজের ওপর, তাই তো? কখন হবে সে বিশ্বাসটা? যতক্ষণ না আমাকে দিবি আমি ধরবো তুই পারবি, ততক্ষণ টিভি সুইচ অন হবে না। কিছু করার নেই, 26 তারিখ থেকে পরীক্ষা। ভিডিও করবো না। ভিডিও করবো না? না। অফ ক্যামেরা ধরবো? হ্যাঁ। ঠিক আছে, আমি কিন্তু মিথ্যে কথা বলবো না সবাইকে, যে না পারলেও বলবো না যে পেরেছো, ঠিক আছে? সে ক্যামেরা করি আর না করি, পারতে তোমাকে হবেই, নাহলে টিভি দেবো না, রিমোট আমার কাছে থাক। দিও না। দে দাঁড়াও, ভাঁজ করি। দে বইটা, আমি ক্যামেরা অফ করে দিচ্ছি। তুমি আগে অফ করো। অফ করছি, দে। এই একটা পাতায় দিয়েছিল তো ম্যাডাম? না, আরো দিয়েছি, ভাঁজ করে নিয়ে আগে। যে পাতাগুলো দিয়েছে সেই পাতাগুলোই দিবি, সেই পাতাগুলোই ধরবো, ঠিক আছে? তো এবার বলি, পারলি কি পারলি না, সবাই তো অপেক্ষা করে বসে আছে তুই পেরেছিস কিনা পড়া, তুই পেরেছিস কিনা সবাই বসে আছে অপেক্ষা করে। 3টে পাতা ভাঁজ করে দিয়ে গেছে ম্যাডাম, তার মধ্যে 2টো পাতা পেরেছে আর একটা পাতা পারিনি। তো সেই একটা পাতা খুলে দিয়েছি, আমি বললাম ওই একটা পাতা পুরো মুখস্থ হবে, তারপরে আমি টিভি দেখতে দেবো। তো এখন ওই একটা পাতা নিয়ে আবার বসলো। ঠিক আছে চলো পর, ওই একটা পাতা পর, 3টে পাতায় মুখস্থ করতে হবে, কালকে সকালে ম্যাম এসে ধরবে, তার আগে আমি ধরবো। পর বন্ধুরা, এখন টাইম হচ্ছে রাত্রির 9টা, আর প্রায় 2 ঘন্টা হয়ে গেল ওই একটা পাতা নিয়েই ও বসে রয়েছে, মনে রাখতে পারছে না। আদার্স 2টো পাতা পুরো মুখস্থ হয়ে গেছে, ওই একটা পাতার মধ্যেও আবার অর্ধেকটা মুখস্থ হয়ে গেছে, আর একটু বাকি আছে, সৌরজগৎ কাকে বলে আর আরেকটা কোশ্চেন আছে। তো যাই হোক, ওগুলো এখন ম্যাডামকে ফোন করে বললাম, তো ম্যাডাম বলল ওকে লিখে লিখে মুখস্থ করতে, তার জন্য ও এখন এই যে লিখতে বসেছে। তো লিখতে থাকুক, আমি ওদিকে ভাত বাড়বো একটু পরেই, খাওয়া দাওয়া করে নেবো, খিদে পেয়ে গেছে। সন্ধ্যাবেলা আজকে সেরকম কিছু খাওয়া হয়নি, সেই দুপুরে ভাত খাওয়া হয়েছে অনেকক্ষণ, সন্ধ্যাবেলা শুধু বিকেলে আম খাওয়া হয়েছে, সন্ধ্যাবেলা কটা পপকর্ন, খিদে পেয়ে গেছে। আর সোমনাথ ওই ঘরে মনে হয় ভিডিও শ্যুট করছে বা কোনো কাজ ব্যস্ত আছে হয়তো। যাই হোক চলো, একটু পরে আবার আসছি। রাতের খাওয়া দাওয়া তো সেম মেনুই আছে, দুপুরে যা খাওয়া হয়েছিল। আমি এখন শুয়ে শুয়ে ভাবছিলাম যে কালকে কি রান্না করব। এখন তো আর ওই সকালে ফোন করে কি অর্ডার দেবো, তারপরে আসবে ফোন করে শুনবো কি আছে না আছে, মাছ সবজি, তারপরে বলবো দিয়ে যাবে, ওই ব্যাপারটা নেই। এখন আমার বেশ কিছুদিন ভালোভাবে চলে যাবে, ফ্রিজে অনেকটা স্টোর করে রেখেছি সেজন্য। তো দেখা যাক, কাল কাঁকরোল কিনেছি, কাঁকরোল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। এটা ভীষণ ফেভারিট একটা খাবার, বোনের কাছ থেকে খাওয়া শিখেছিলাম, ও সে পরশুদিনকে রান্না করতে করতে আমার কথা বলছিল। যাই হোক, তো ওই কাঁকরোল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কালকে ভাজা করব, আর আলু দিয়ে ফুলকপি দিয়ে মৃগেল মাছের ঝোল করব, আর কলমির শাক ভাজা। দেখেছো, কালকের মেনু ঠিক করে নিয়েছি। সবজিটা যদি এখন বানিয়ে রাখতাম আলিশিটা ছেড়ে, তাহলে কালকে কত তাড়াতাড়ি আমার রান্নাবান্নাটা হতো, কিন্তু ইচ্ছে করে এখন খাওয়া দাওয়া খিদে পেয়েছে, এখন সবজি বানিয়ে রাখতে ইচ্ছে করে না, কালকেই হয়ে যাবে, কি আর হবে। ও তোমাদেরকে বলা হয়নি একটা কথা, সেটা হচ্ছে মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, আবার স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে যে 26 তারিখে স্কুল খুলবে। মানে আজকে হচ্ছে ক তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ, অনেকটা দিন 26 তারিখে স্কুল খুলবে, আর স্কুল খুলবে মানে 26 তারিখ থেকে পরীক্ষা। আর এখন স্কুলটা বন্ধ আছে কারণ নার্সারি যারা পড়ে, নার্সারি বাচ্চাদের এখন পরীক্ষা চলছে, তার জন্য ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত স্কুল ছুটি করে দিয়েছে। 26 তারিখ থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু, বুঝলে? তো চলো, অনেক বকবক করে নিলাম, রাতে শোয়ার আগে দেখা করতে আসবো, তারপরে টাটা বলবো। টাটা, বাই বাই, খতম ব্লগ আজকের, আর কন্টিনিউ কিছু করার নেই। খাওয়া দাওয়ার পর অনেক কাজ করলাম বাবা, ছোট ঘরের আর বড় ঘরে বিছানা গুছালাম। সোমনাথ খাওয়া দাওয়া করে জনিকে ছাড়লো,
জনি যে দিয়ে ওই ঘরে চলে গেল, এডিট ফেডিট করছে, কি কাজ করছে জানি না। এখন আমরা মা মেয়েতে শোবো, আমি কিছুক্ষণ ফোন ঘাঁটবো, বেশিক্ষণ ঘাঁটবো না, ঘুমিয়ে পড়বো। চোখে ঘুম। আমারটা ভেঙে গেছে। কি ভেঙে গেছে? আমলকি? আমারও ভেঙে গেছে। এই যে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আমি ঘুমালাম। আমিও ঘুমালাম।